নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখবেন প্রতারিত হয়ে যায়। বহু মানুষ প্রতারিত, বহু মানুষ জীবনে সাকসেস পেয়েছে। এই জায়গাগুলো সাধারণত হয় আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে। আমি আজকে এইটা দিয়ে কেন শুরু করলাম, একটা মানুষ দেখবেন যে জীবনে অনেক কিছু করেছে, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সমাজে মান্যগণ্য ব্যক্তি। এইরকম চলতে চলতে হঠাৎ করে তার বিপর্যয় দেখা দিতে পারে বা দেখা দেয়। সে হয়তো একসময় রাজা ছিল, হঠাৎ করে সে কিন্তু সেই রাজ সিংহাসন থেকে সে কিন্তু নেমে যেতে বাধ্য হয়ে যায়। অর্থাৎ সে আজকে রাজা কালকে ফকির, যে কথা বলে না, সেরকম অবস্থা হয়ে যায়। আমি বারবার বলে থাকি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয় গ্রহ নক্ষত্রের কারণে হয়। আমাদের জন্মছকের গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহর সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। আর এই 9টা গ্রহের মধ্যে আছে 2টো ছায়া গ্রহ, যে ছায়াগ্রহ আপনি তার প্রভাব আপনার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ছায়াগ্রহ হলে কী হবে, তার প্রভাব সে কুপ্রভাব দেবে না সুপ্রভাব দেবে আপনার জীবনে, এবং তার কারণে আপনার জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে সেই দুটো ছায়াগ্রহের কারণে। সেই জন্য বর্তমান জায়গায় দাঁড়িয়ে আপনি এই ছায়াগ্রহের কারকতা কিন্তু ভীষণ ভীষণ কিন্তু এফেক্টেড। সেই জন্য আপনার জীবনের এই ছায়াগ্রহের প্রভাব কতটা ভালো রয়েছে, কতটা খারাপ রয়েছে, সেটা কিন্তু বিচার্য বিষয়। আর এই দুটো ছায়াগ্রহ হচ্ছে এক রাহু আর এক কেতু, এবং বর্তমান সমস্যায় চলছে এই রাহু কেতুর কারণে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন যে তার চাহিদার শেষ নেই, একটা লিমিটেড চাহিদার মধ্যে সে থাকে না। আরও বাড়াতে হবে, আরও করতে হবে, আরও দাও, আরও দাও, আরও দাও, ঠাকুরের কাছে প্রার্থনা করছে, সে আরও চায়, আরও দিতে হবে, আরও পেতে হবে। তাহলে এই যে চাওয়া পাওয়ার জায়গাটা একটা জাতক জাতিকার কে দেয় না, এই কতটা আপনার লিমিট ক্রস করবেন কিনা সেটা কিন্তু রাহুই একমাত্র পারে আপনাকে লিমিট ক্রস করে আগিয়ে নিয়ে যেতে। আবার রাহুই আপনাকে পারে ওই লিমিট ক্রস করতে গিয়ে আপনি বিপথে পরিচালিত করে আপনাকে সর্বশান্ত করে দিতে। তাই সেই জন্য আপনাদের জন্মছকে এই রাহু এবং কেতু যেখানে অবস্থান করছে, তার পরিপ্রেক্ষিতে যদি আপনার অন্য 7টা গ্রহ অবস্থান করে, সঠিক জায়গায় যদি অবস্থান না করে থাকে, তাহলে আপনার জীবনে কখনো উন্নতি দেবে, কখনো অবনতি দেবে, কখনো আপনাকে রাজা করবে, কখনো আপনাকে ফকির বানিয়ে দেবে। তাহলে এই কানেকশানের কিন্তু পরিপ্রেক্ষিত হয়, অর্থাৎ এই রাহু কেতুর কারণে হয়। তাই সেই জন্য বলি যে রাহু এবং কেতুর যদি এক সাইডে অন্যান্য 7টা গ্রহ গিয়ে অবস্থান করে যায়, তাহলে জানবেন আপনার যে অশুভ যোগ বা যে যোগটা তৈরি হয়, সেই যোগটা হচ্ছে কালসর্প যোগ। এইবার প্রশ্ন হচ্ছে, কালসর্প যোগ আপনার জীবনে কতটা ভালো দিতে পারে, কতটা খারাপ দিতে পারে। আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে কালসর্পযোগ শুধু খারাপই দেয় তা না, কিন্তু ভালোও দেয়। যেমন ভালো বলছিলাম, রাজা আপনাকে করে দিয়েছে, সেই রাজপ্রাসাদে আপনাকে দিয়ে দিয়েছে, তারপর আপনি সেই রাজা হয়ে আপনি দিনের পর দিন আরও ভালো জায়গায় যেতে চাইছেন। দিনের পর দিন আপনি আপনার চাহিদার লিমিট ক্রস করে যাচ্ছে। কিন্তু এটাও করে, কিন্তু অর্থাৎ চাহিদার লিমিটটাকে ক্রস করে দেয় ওই রাহু। আপনাকে রাজ সিংহাসনটা যেমন পাইয়ে দেয়, লিমিট ক্রসটাও করিয়ে দিতে পারে ওই রাহু। যদি আপনি লিমিট ক্রস করে যান, তাহলে যেটা হয় পতন। তাহলে সেই জায়গায় রাহু কন্ট্রোল করে। রাহু আপনার জন্মছকের কোথায় কিভাবে কানেকশান করছে, আর অন্যান্য গ্রহগুলো যদি এক সাইডে চলে যায়, তাহলে সেটা হয় কালসর্পযোগ। যে কালসর্পযোগ আপনার জীবনে উন্নতি দিতে পারে, কখনো অবনতি দিতে পারে। উন্নতি কখন দেয়, যদি আপনার জন্মছকে রাহু এবং কেতু, একটা জিনিস জানুন যে রাহু এবং কেতু এরা যে মুভ করে সেটা হচ্ছে উল্টো দিকে মুভ করে। আর
উল্টো দিকে কার উল্টো দিকে? অন্যান্য গ্রহগুলো যেদিকে মুভ করে তার উল্টো দিকে রাহু কেতু মুভ করে ঘোরে। তাহলে রাহু কেতুর যেদিকে মুভ করবে সেই দিকে যদি আপনার জন্মছকের ভালো গ্রহগুলো অর্থাৎ পঞ্চমপতি, ভাগ্যপতি, নবমপতি এরা কানেক্টেড হয়ে যায়, লগ্নপতি এরা যদি কানেক্ট হয়ে যায় ওই রাহুর মুখের দিকে, যেদিকে রাহু মুভ করছে, তাহলে জানবেন যে আপনার জীবনের হতাশার জায়গা তৈরি হবে। আপনার জীবনের আপনি সর্বশান্ত হবেন। আমি অবশ্যই বলবো এগুলো কতটা খারাপ ফল দিতে পারে। আর ভালো কি দিতে পারে? কখন ভালো হয় না, ওই রাহু এবং কেতু যেদিকে মুভ করছে তার উল্টো দিকে যদি অন্যান্য 7টা গ্রহ গিয়ে অবস্থান করে, সে ভাগ্যপতি হতে পারে, সে পঞ্চমপতি হতে পারে, সে লগ্নপতি হতে পারে, সে দশমপতি হতে পারে, সপ্তমপতি হতে পারে, বা অন্যান্য শুভ যে গ্রহগুলো রয়েছে সেগুলো থাকতে পারে, তাহলে জানবেন আপনার জীবনের সে উন্নতি দিয়ে যাবে এবং হঠাৎ করে উন্নতি দেবে এবং দেশান্তর অর্থাৎ বলা যায় দেশ বিদেশের খ্যাতনামা ব্যক্তি করে দেবে আপনার পরিচয়ে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাজ্য, আপনার দেশ পরিচিত হবে। এতটা প্রভাব তার মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে এইগুলো কিন্তু কালসর্প যোগের কারণে হয়। শুধু কালসর্প যোগ আপনার জীবনে খারাপ দেবে না, ভালোও দেবে। কিন্তু খারাপ দিলে কী ধরনের খারাপ দেবে? খারাপ সাধারণত কষ্টদায়ক সব সময়। আনন্দ সব সময়, দেখুন আনন্দ যখন আপনি পাবেন তখন অতটা আপনি সেই মনে আপনার সেই জায়গাটা থাকবে না, কিন্তু যখন খারাপটা হবে, যখন কষ্টটা হবে, তখন সেই দুঃখ, বেদনা, যন্ত্রণাটা আপনার কিন্তু একটা স্মৃতি হয়ে বসে থাকবে। তাই খারাপ কখন হয়? যেমন বললাম, রাহু এবং কেতুর দিকে যদি গ্রহগুলো গিয়ে অবস্থান করে তাহলে আপনার খারাপ ফল দেবে। আর সেই খারাপ ফলের কারণে কি হবে? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, আপনি আজকে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি হতে দেবে না, আটকে দেবে, আপনার লাস্টে গিয়ে আটকে দেবে এবং লাস্ট মোমেন্টে গিয়ে আপনাকে বলা হবে যে আপনি সিলেক্টেড না, তার আগ মুহূর্তে বলা হবে আপনিই পাবেন। তাহলে এই জায়গাগুলো হবে। হয়তো আপনার সব কমপ্লিট হয়েছে, প্যানেল লিস্টে আপনার নাম চলে এসছে, আপনার জয়েনিং লেটার আসবে না। কালসর্পযোগ এতটা ভয়ানক একটা যোগ এবং এই ভয়ানক অশুভত্ব দিলে আপনার ক্ষেত্রে অশুভই হবে। আপনার জীবনে কোনো শুভ কাজ হতে দেবে না। দেখবেন অনেক জাতক জাতিকা বিবাহের জন্য চেষ্টা করছে, বিবাহ হচ্ছে না। অনেক জাতক জাতিকা কর্মের জন্য চেষ্টা করছে, কর্ম পাচ্ছে না। অনেক জাতকা সন্তানের ক্ষেত্রে কোনো শুভ তো জায়গা সেগুলো নষ্ট করে দিচ্ছে। তাহলে এই জায়গাগুলো হয়। আপনি একটা বাড়ি করবেন বলে ভাবছেন, অনেক দিন চেষ্টা করছেন, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনে কোনো শুভ কাজ হতে চাইবে না, আপনার গৃহেও কোনো শুভ কাজ হতে চাইবে না, এবং আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন আপনার জীবনে করেই যাবে। এবং এর সঙ্গে সঙ্গে মানসিক শান্তি, দেখবেন যে আপনি যে কাজটা করছেন, যে মানসিক একটা তৃপ্তি, প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে তার মানসিক তৃপ্তি থাকা প্রয়োজন। আপনি যদি মানসিক তৃপ্তির সঙ্গে আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনি আপনার কাজের দক্ষতা যেমন বাড়াচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনি যে কাজটা করছেন তার কারণে প্রচুর মানুষের দ্বারা উপকৃত হচ্ছে এবং আপনার কাজের একটা ইন্টারেস্ট গ্রো করে যাচ্ছে এবং আরও ভালো করার আপনি চেষ্টা করছেন, প্রত্যেক কাজের মধ্যেই রয়েছে। তাহলে সেই জায়গাটা, সেই শান্তিটা, সেই মানসিক শান্তিটা যদি কালসর্পযোগ থাকে, যদি শুভত্ব থেকে অশুভত্ব দেয়, তাহলে কিন্তু আপনার এই জায়গাটাই তৈরি হবে, আপনার শান্তি থাকবে না। দেখবেন যে আপনি বিবাহ করেছেন, আপনার জীবনে শান্তি নেই। আপনার ক্ষেত্রে আপনি একটা কাজ পেয়েছেন, আপনি শান্তিতে কাজটা করতে পারছেন না, যদিও বা কাজটা পেয়েছেন অনেক কষ্টে, তারপরে সেই কাজের আপনার মনের মতো কাজটা হচ্ছে না বলে আপনার মানসিক শান্তি নেই, এবং সেই মানসিক শান্তি অশান্তি সেই যা আপনার বাড়ি পর্যন্ত এসে গিয়ে বাড়িতে কোনো সময় বাড়িতে একটা ভীষণ রকমের বিপদ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু হয় মানসিক অশান্তি, যেটা কালসর্পযোগের কারণে হয়। আবার নিজের প্রতি কম আস্থা হয়। দেখবেন যে যাদের কালসর্পযোগ রয়েছে, কারণ আমি বললাম ওই যে লগ্নপতি, সে কালসর্পযোগের একদম সে আষ্টে পিষ্টে তাকে মেরে রেখেছে, বেঁধে রেখে দিয়েছে। লগ্নপতি, ভাগ্যপতি, নবমপতি,
তাহলে তার মধ্যে কি হবে, তার মধ্যে যে আস্থা, তার মধ্যে যে কনফিডেন্ট, সেগুলো কমে যাবে। সে মনে করবে সব ব্যাপারে তার মধ্যে একটা কিন্তু তৈরি হবে, যে আমি এটা করছি ঠিক আছে তো, আমি ওই জায়গায় যাব, ওটা ঠিক আছে তো, আমি অমুক ব্যক্তির সঙ্গে কথা বলবো, লোকটি আমার সঙ্গে যে আমার ব্যাপারে যে বিষয়টা জানে সেটা ঠিক আছে তো। এই যে একটা সন্দেহ প্রবণতা, আপনার মধ্যে একটা কনফিউশন সবসময় সেটা কিন্তু কাজ করবে, এবং তার কারণে আপনি একটু লাজুক প্রকৃতির হবেন। আপনি দেখবেন মানুষের সঙ্গে কথা বলতে আপনার একটা লজ্জা বোধ করবে, আপনার দেখবেন যে আপনি সবসময় নিজেকেও সন্দেহ করবেন যে আপনি যে বলছেন, আপনি যে কর্মটা করছেন ঠিক আছে কি না, এবং এর কারণে আপনি প্রতারিত পর্যন্ত হয়ে যেতে পারেন এই সমস্যার কারণে। সেই জন্য বলা হয় কালসর্পযোগ মারাত্মক যোগ। আপনি আজকে রাজা আছেন, আপনার চারিদিকে প্রচুর পরিচিত মানুষগুলো থাকবে, আপনার অর্থ রয়েছে, প্রচুর মানুষ আপনার সঙ্গে চলবে, কিন্তু দুদিন পরে যখন এই কালসর্প দোষের নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে আপনার লাইফে, তখন কিন্তু ওই কাছের মানুষগুলো, আপনার আশেপাশের পরিচিত মানুষগুলো আপনাকে দেখে ভয় পেয়ে তারা পালিয়ে যাবে। তাই কালসর্পযোগ মারাত্মক যোগ, যদি আপনার জীবনের অশুভত্ব দেয়। এর সঙ্গে সঙ্গে কি আছে না, স্বাস্থ্যের অবনতি এবং দীর্ঘায়ু। কালসর্পযোগ যারা, কারণ আপনি বুঝতেই পারছেন আপনার মানসিক টেনশন, আপনার মধ্যে একটা সন্দেহ কিন্তু কিন্তু ব্যাপার, কর্মের সফলতা নেই, মানসিক শান্তি না থাকলে আপনার জীবনের আপনার আয়ু তো এমনিতেই কমে যাবে। যত মানসিক তৃপ্তি বোধ থাকবে আপনি আনন্দে থাকতে পারবেন। বলা হচ্ছে হাসি আনন্দ আপনি জীবনে যত ভোগ করবেন তত আপনার জীবনের আয়ু বৃদ্ধি হয়, এবং এটা সব থেকে বড় একটা মেডিসিন। আমি কিছুদিন আগে এক জায়গায় দেখছিলাম যে বলছে একটা মানুষের আয়ু বৃদ্ধির জন্য তার সব থেকে বড় মেডিসিন কি, সেই ব্যক্তি বলছে যে তার হাসিটা, এবং সেটা মন থেকে যে হাসি। তাই এই জায়গাটা সেই কালসর্পযোগ থাকলে সেটা হবে না, সেটা আপনার মধ্যে আসবে না, এবং তার কারণে আপনার আয়ু ক্ষয় হবে এবং আপনি কোনো মানসিক রোগে পর্যন্ত আক্রান্ত হয়ে যেতে পারেন কালসর্পযোগের কারণে। সেই জন্য বলা হচ্ছে এদের সাধারণত স্বাস্থ্যের অবনতি হয়, দীর্ঘায়ুতে বাধা হয়, দারিদ্র এবং সম্পত্তি আপনি দেখবেন ধ্বংস হয়ে যায়। কালসর্পযোগ দেখবেন আপনি হয়তো কালসর্পযোগ নিয়ে, কারণ কালসর্পযোগটা জন্ম থেকে তৈরি হয়, পূর্ব জন্মের কর্মফল বলা হয়। কালসর্পযোগ একটা জেনেটিক প্রবলেম। তাই আপনার হাতের রেখার মধ্যেও আপনি সেই কালসর্পযোগ পাবেন। কোথায় পাবেন না, আপনার হাতের রেখায় যেটা আপনার লাইফ লাইন রেখাটা আছে, সেই লাইফ লাইন রেখার সঙ্গে দেখবেন একটা পাশে আর একটা রেখা আপনি সাপের মতো পেঁচিয়ে আছে। সেই জন্য আপনার জীবনটাকে ওই পেঁচাতে পেঁচাতে গেছে, আপনাকে কখনো বাধা দিয়েছে, কখনো ছেড়ে দিয়েছে। তাহলে এই যে জায়গাটা তৈরি হয় আপনি সেটা আপনার হাতের রেখার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন। এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান, একটা জাতক একটা জাতিকার তার নিজস্ব যে নির্দিষ্ট লক্ষ্য থাকে সেই লক্ষ্য পূরণ করে, এবং অবশ্যই তার সঙ্গে চাই সঠিক গাইডলাইন। তাই একটা জাতক জাতিকা দেখা গেলো কালসর্পযোগে জন্মগ্রহণ করেছে, জীবনে সে কিছু পাচ্ছে না, করতেই পারছে না, বারংবার সব কাজে বাধা। তাতে কি হবে, তার পৈতৃক সম্পত্তি দিনের পর দিন সে বিক্রি করে তাকে নিজেকে পরিচালিত করতে হবে। এবং এই কালসর্পযোগ থাকলে অনেক জাতক জাতিকারা নেশায় আসক্ত হয়ে যায়, কম বয়সে নেশায় আসক্ত হবে, বন্ধু সঙ্গ অসৎ বন্ধুর সঙ্গে মিশে যাবে। কালসর্পযোগ থাকলে অনেক জাতক জাতিকার, যেটা দেখেছি আমি, সেটা হচ্ছে তার ছোটোবেলায় পড়াশোনা খুব ভালো ছিল, হয়তো সে 5 পর্যন্ত ক্লাসে খুব ভালো ফার্স্ট সেকেন্ড পজিশান পেয়ে এসছে, কিন্তু হঠাৎ করে তার রাহুর দশা কালসর্পযোগের কারণ তার জীবনে হতাশা নিয়ে এসছে, এবং সে হয়তো 7-এ গিয়ে সে পাশ করতে পারেনি, তার এতটা অসৎ সঙ্গ তৈরি হয়ে যায়। তাই অসৎ সঙ্গ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই কালসর্পযোগ কিন্তু মারাত্মক ভূমিকা নেয়। দেখা গেল যে এমন কিছু বন্ধুর সঙ্গে মিশে এমন কিছু নেশার মধ্যে আসক্ত হয়ে যাবে, বাবা মায়ের কিন্তু
রাত্রের ঘুম কম হয়ে যাবে, ঘুম বন্ধ হয়ে যাবে, এবং তাদের ওপর অত্যাচার পর্যন্ত চলতে পারে এই কাল সর্পযোগ যদি আপনার সন্তান বা আপনার কারোর ক্ষেত্রে থাকে। শুধুমাত্র আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন না, কালসর্পযোগ এক একটা স্টেজে এক এক ধরনের ফল দেয়। কালসর্পযোগ ছোটোবেলার ক্ষেত্রে যেমন বললাম, আবার তার মিডিল স্টেজে গিয়ে সে অসৎ সঙ্গে মিশে গিয়ে কে এমন নেশা ভানে আসক্ত হয় এবং তার মধ্যে তার যে নিজস্ব কার্যকারী জায়গাটা সেটা সে নষ্ট করে ফেলে, এবং সে বন্ধুর সঙ্গে বন্ধুরা যা বলবে সেটাই সে বেশি কিন্তু গুরুত্ব দেবে, এবং তার কারণে অনেক সময় এই সকল জাতক জাতিকারা বাড়ির থেকে বিতাড়িত পর্যন্ত হয়ে যায়। তাহলে এই সব জায়গাগুলো কিন্তু কাল সর্পযোগের কারণে হয়। কাল সর্পযোগ দেখালো পৈতৃক সম্পত্তি, শেষ পর্যন্ত ওই নেশায় এমন নেশা আসক্ত হবে, পৈতৃক সম্পত্তি বিক্রি করতে করতে সে তাকে চলতে হবে এবং তার নেশা মেটাতে হবে, এমনও পর্যন্ত দেখা গেছে। কালসর্পযোগ জীবনে যখন হতাশার জায়গা তৈরি হয়, কারণ এই কালসর্পযোগের এফেক্টটা তৈরি হয় ওই রাহু এবং কেতু যদি তার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা শুরু করে, তখনই কিন্তু এই জাতকের কালসর্পযোগের প্রভাবটা, তার অ্যাক্টিভিটিটা তার মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে আপনি একটা ভালো ব্যবসা করছিলেন, ব্যবসাটা আগে খুব ভালো ব্যবসা ছিল, আপনি কম্পিটিটিভ এমন একটা এক্সাম্পল তৈরি করেছেন যেটা হচ্ছে আপনার আশেপাশের যে সকল মানুষগুলো ছিল তাদের থেকে আপনার বেচা কেনা খুব বেশি হতো, আপনার সেলসটা এত ভালো জায়গা ছিল, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে আপনার শেষ পর্যন্ত দোকানটা হয়তো বন্ধ করে দিতে হতে পারে। আপনার ব্যবসাটা দূরের কথা, ব্যবসা অনেক দিন আগেই হয়তো বন্ধ হয়ে গেছে, এখন দোকানটা আপনার শোরুমটা বন্ধ করতে হতে পারে। কেন? কারণ ওই কাল সর্পযোগ আপনার জীবনে দিয়েছে, আবার সে নিয়েও নিয়েছে। কারণ রাহু আপনার জীবনে দেবে এবং রাহু আপনার জীবন থেকে সমস্ত কিছু নিয়েও চলে যেতে পারে। তাই রাহুর অবস্থান, রাহু যদি তুম্বস্থভাবে অবস্থান করে কালসর্পযোগ করে তার ফল এক ধরনের দেবে, রাহুর স্বক্ষেত্রে অর্থাৎ কারণ এখানে ক্ষেত্র নেই তবুও রাহুর নির্দিষ্ট কানেকশান কিছু কিছু জায়গা শুভত্ব দেয়, যেমন কন্যা রাশি, কুম্ভ রাশি, এসব রাশি কিন্তু নো ডাউট শুভ ফল দেয়। তাছাড়াও কিন্তু রাহুর বলা হয় তুম্বস্থ ফল বৃষরাশি এবং মিথুন রাশিতে। তাহলে এইসব জায়গায় থেকেও কিন্তু রাহু অনেক সময় সেই সকল জাতক জাতিকার কী ধরনের কাল সর্প যোগ তৈরি করলো তার উপর এফেক্টেড হবে সেই সকল জাতক জাতিকারা, এবং কখন কোন ধরনের সে ফল পাবে সেটা ডিপেন্ড করবে তার জন্মচকের উপর। সেই জন্য কালসর্প যোগ থাকলে অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন, ভালোটা আরও ভালো করার জন্য, খারাপটার থেকে আপনাকে পুরো সেখান থেকে রিকভারি করার জন্য। সেই খারাপটা জীবনে যাতে আপনার না আসে এটাই প্রত্যেক মানুষ চায়, এবং সেই জায়গাটা যদি আপনি পেতে পারেন তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান। কালসর্পযোগ আপনার জীবনে অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করবে। দেখবেন যে কালসর্পযোগ থাকলে আপনি অকারণে আপনি সন্দেহর প্রবেশ করবেন, আপনার মধ্যে সন্দেহ প্রবণতা তৈরি হবে, মানুষকে বিশ্বাস করতে পারবেন না, কারণ আপনার জীবনে আপনার ওই একবার তো আপনি মানুষকে বিশ্বাস করেছেন আপনার যখন খুব ছিল, কিন্তু মানুষ আপনার দিকে যখন ভয়ে পালিয়ে যাচ্ছিল তখন আপনার মধ্যে অনেক শিক্ষা দিয়েছে, তখন পরবর্তী টাইমে আপনার দেখবেন ওই মানুষগুলো আপনি বিশ্বাস করতে পারবেন না, কারণ আপনার জীবনটা কিন্তু ওইভাবে চলবে না। আবার বলছি, কাল সর্প যোগ এমনই একটা যোগ আপনার জীবনটা কিন্তু কখনো আপনাকে সেই খুব খারাপ জায়গায় নিয়ে যাবে, আপনাকে হয়তো আপনার জীবনযাত্রার মান একদম লো করে দেবে, আবার কখনো হাই করে দেবে। তাই কালসর্পযোগ মনে রাখার জায়গা, আপনার এই যে আজকে যেমন বললাম যে উদ্বেগ বাড়াতে পারে, আপনার মানসিক চাপ বাড়াতে পারবে অবশ্যই, কারণ আপনার কষ্ট তো হবেই, কারণ আপনার জীবনে যখন হবে না হতাশা তৈরি হবে, চেষ্টা করছেন হচ্ছে না, প্রত্যেকটা কাজে লাস্টে গিয়ে বাধা তৈরি হচ্ছে, বিবাহের ক্ষেত্রেও লাস্টে গিয়ে বাধা হচ্ছে, বিবাহিত জীবনের সমস্যা তৈরি হচ্ছে, সন্তানের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না, এগুলো প্রত্যেকটা কালসর্পযোগের নেগেটিভ এফেক্ট। তাহলে তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান, আর এর কারণে আপনি মানুষকে চিনতে পারবেন,
দেখবেন যে মানুষটা আপনার জন্য সত্যিই সঠিক আপনি বেছে নিতে পারবেন আপনার এই সময়। সেই জন্য বারবার বলা হয় আপনার খারাপ সময়ে আপনি মানুষ চিনতে পারবেন। তাহলে সেটাও কিন্তু এই কালসর্পযোগের একটা পজিটিভ সাইন দিয়ে দেয় যে আপনি মানুষকে চিনতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দেখবেন খারাপ ব্যবহার হয়ে যাবে। খারাপ ব্যবহার যেমন বললাম যে আপনার পরিবারের লোকও আপনাকে দেখবেন যখন কালসর্পযোগের প্রভাবের মধ্যে পড়ে যাবেন, পরিবারের লোক এবং যারা পরিচিত মানুষ তারাও কিন্তু আপনার থেকে দূরে থাকবে। কারণ আপনার যে সময়টা চলছে না, কালসর্পযোগের যে নেগেটিভ এফেক্ট যখন শুরু হবে তখন আপনি দৈনন্দিন জীবনের যদি কিছু একটা প্রয়োজন হয় সেটা আপনি কিনতে পারবেন না আপনার নিজের জমানো অর্থ থেকে। কারণ আপনার জমানো অর্থ পুরো নিঃস্ব করে দেবে রাহু, পুরোপুরি আপনার থেকে নিয়ে চলে যাবে, রাতারাতি নিয়ে চলে যায় অনেক সময়। তাই আপনার দৈনন্দিন জীবনে কিছু কিনতে হলে অন্যের কাছ থেকে হাত পেতে অর্থ নিয়ে আপনাকে কিনতে হবে। তখন ওই দিনের পর দিন আর আপনাকে কি করবে, আপনাকে অলস বানিয়ে দেবে, আপনাকে কিছু করতে দেবে না। আপনি শুধু প্ল্যানিং করবেন, এইটা করব ওইটা করব এইটা করব, কিন্তু আপনি লাস্টে গিয়ে কিছু করতে পারবেন না। এটা কালসর্পযোগের মহা একটা কঠিনতম সমস্যা, এবং তার কারণে ওই মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে কালসর্পযোগ যাদের আছে তারা দেখবেন যে বন্ধু বান্ধব এরা আপনাকে বিশ্বাসঘাতকতা করে। আপনি দেখবেন যে এক সময় চলছেন দেখবেন পরে গিয়ে লাস্টে গিয়ে আপনার সঙ্গে অ্যান্টি হয়ে যাবে এবং আপনার কম্পিটিটিভ হয়ে যাবে সে, দিয়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনার জীবন থেকে সে কিন্তু সরে গিয়ে আপনার ওপরে শত্রুতা করবে। আর আপনি দেখবেন যে জীবনে কালসর্পযোগ থাকলে আপনি অনেকের সহযোগিতা কম পাবেন, এটা বাস্তব ঘটনা। এবং কালসর্পযোগের কারণে বা যাদের কালসর্পযোগ আছে এরা কিন্তু মানুষকে সহযোগিতা করে, প্রচুর মানুষকে সঠিক উন্নতির দিশা দেখায়, অনেক অর্থ দিয়ে এদেরকে হেল্প করে। যাদের কালসর্পযোগ, আমি বারবার বলছি, কিন্তু আপস অ্যান্ড ডাউন, যখন ভালো জায়গা থাকবে তখন যে অর্থ ইনকাম করবে সে মানুষকে যাতে সহযোগিতায় লাগে সেই রকম অর্থ সে দানও করবে। অনেক সময় সে দান করতে করে নিঃস্ব হয়ে যায় কালসর্পযোগের কারণে। এগুলো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল আপনার জীবনের এবং আপনার আশেপাশের যে মানুষগুলো, আপনার পরিচিত মানুষগুলোর দেখবেন লাইফ হিস্ট্রি ঘেটে এটাই লক্ষ্য করবেন যদি তার কালসর্পযোগ থাকে। তাই এই কালসর্পযোগের প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। কালসর্পযোগের সঠিক প্রতিকার প্রতিবিধান নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে সঠিক জায়গায় করতে হয়। এবং এখানে অবশ্যই মহামৃত্যুঞ্জয় শিব এবং তার সঙ্গে সঙ্গে তার নির্দিষ্ট যে আমাদের দ্বাদশ শিবলিঙ্গ রয়েছে, তাই দ্বাদশ শিবলিঙ্গের কিন্তু নির্দিষ্ট শিবলিঙ্গের সেখানে কিন্তু পুজো পাঠ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে মন্দিরে সর্বদা প্রত্যেকটা নির্দিষ্ট দিন মেনে সেখানে পুজো হয় সেই নির্দিষ্ট স্থানেও কিন্তু এই কালসর্পযোগের প্রতিকার প্রতিবিধান করা হয়। এবং আপনার যে সমস্যা, আপনার জন্মছকের যে কানেকশান, তার পরিপ্রেক্ষিতে বলে দেওয়া যাবে আপনার ক্ষেত্রে কোন ধরনের কালসর্পযোগ আছে এবং তার জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান কোথায় আছে। এবং এই প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার, সোমবারে ব্যারাকপুর এবং শ্রীরামপুর, মঙ্গলবার দিন কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার আপনারা হাওড়া ময়দানে পাবেন, তাছাড়াও বাইরে চেম্বার আছে, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, শনিবার কখনো তারাপীঠ, কখনো কিন্তু বহরমপুর, কখনো আপনারা বর্ধমানে এইসব জায়গাগুলো পাবেন। কোথায় কবে যাচ্ছি নিচের স্কলে নির্দিষ্ট করে লেখা রয়েছে, কারণ তারাপীঠে এবং তার সঙ্গে সঙ্গে আমার যে কাজগুলো হয়, প্রতিকার প্রতিবিধানের যে নির্দিষ্ট কিন্তু ক্রিয়াগুলো হয়, সেগুলো কিন্তু কখনো তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো কিন্তু বেনারসে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করা হয়। তাছাড়াও কিন্তু বিভিন্ন কিন্তু নির্দিষ্ট পীঠস্থানে গিয়ে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। এই জন্য যে সকল মানুষগুলো তারা প্রতিকার প্রতিবিধান নিয়েছেন আজকের জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে
এবং জীবনে তারা প্রতিষ্ঠা পেয়েছে। আরও জীবনে উন্নতি যাতে হয় তার জন্য কিন্তু তারা সব সময় তারা নির্দিষ্ট কিন্তু গাইডলাইনের মধ্যে রয়েছে। শুনতে থাকুন যে সকল মানুষগুলো বিগত দিনে আমার কাছে এসেছিল তারা কতটা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশুনোতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা,
সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি।
এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।